কৃষি মেলা থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এই নগর কৃষি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তৃতীয় নগর কৃষি মেলা চলবে আগামী 19 তারিখ পর্যন্ত, ডিসেম্বর 2024। এটি শুরু হয়েছে 14 ডিসেম্বর থেকে। নগর কৃষি এটি একটি নতুন কনসেপ্ট, যে নগরে আবার কৃষি কিসে। নগরের ছাদে ছাদ বাগান, ছাদ কৃষি, বেলকুনি বাগান, আঙ্গিনা বাগান, ইভেন কি বাইরের যেটি খালি শূন্যস্থান, আমাদের নগরে যে সমস্ত শূন্যস্থান রয়েছে সেখানে যে সবুজায়ন, আমাদের রোড সাইড আইল্যান্ড, সমস্ত কিছু মিলিয়েই হইল নগর কৃষি। এখন এই নগর কৃষির গুরুত্বটি অনুধাবন করার জন্য অনেকেই হয়তো এই বিষয়টিকে মনে করতে পারেন যে নগর কৃষির আউটপুট যদি আমাকে মাঠ কৃষির সাথে তুলনা করা হয়, সেই ক্ষেত্রে হয়তো এটি একটি অনেকের কাছে হতাশার জায়গা হতে পারে, যে এটি একটি এক্সপেন্সিভ, এখান থেকে আমাদের আউটপুট কম। কিন্তু বিষয়টিকে ওইভাবে না দেখে নগর কৃষিকে দেখতে হবে যে এইখানে মানুষের শারীরিক মানসিক, নগরবাসী নাগরিকদের মানসিক, শারীরিক এবং মনোজগতের যে এই সবুজায়ন এবং এই যে কৃষি, তার যে আউটপুট, সেটিকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে আমরা এই নগর কৃষির ব্যাপ্তিটা এবং এর প্রয়োজনীয়তাটা বুঝতে পারব। কারণ আমাদের এই নগরগুলোতে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা ঘনবসতি দেশে, সবুজায়নের জন্য নগরগুলোতে এছাড়া আর কোনো সুযোগ আমাদের নেই। এবং এই নগরায়ন বাংলাদেশে এখন যে হারে হচ্ছে, আগামী 2050 সালে বাংলাদেশের সকল মানুষ কোনো না কোনো নগরে বসবাস করবে। সেই প্রেক্ষাপটে আমাদের এই নগর কৃষির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্ব বহন করে। সেই জায়গা থেকেই আমরা নগর কৃষি ফাউন্ডেশন নগর কৃষিকে সম্প্রসারণ, সুরক্ষা এবং সমৃদ্ধ করার জন্য যত অংশীজন আছে সকল স্টেক হোল্ডারদের নিয়ে এই আয়োজন। আমি নগরবাসীকে আমার পক্ষ থেকে, নগর কৃষি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মেলাটি পরিদর্শন করার জন্য এবং আমাদেরকে সহযোগিতা এবং পরামর্শ দেওয়ার জন্য, এবং এই মেলার সৌন্দর্য এবং তার উপকারিতা এবং সেবা গ্রহণ করার জন্য। আগামী ডিসেম্বর 19 তারিখ পর্যন্ত এই তৃতীয় নগর কৃষি মেলা চলবে। সকল সবুজ বনা মানুষ এবং সকল নগরবাসীকে আমি আহ্বান করছি, আপনারা আমাদের এই মেলাটি পরিদর্শন করুন। যারা মেলায় এখানে আপনাদের জন্য সেবা এবং সবুজের বিভিন্ন উপকরণ নিয়ে আসছে, তাদেরকে উৎসাহিত করুন এবং আপনি সবুজের সাথে নিজেকে মেলবন্ধন ঘটান এবং আগামী সবুজ বাংলাদেশ গড়ার জন্য, সবুজ শহর গড়ার জন্য আপনাকে নিজেকে এর সাথে সম্পৃক্ত করুন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবুজের সাথে থাকবেন। আগামী প্রজন্মের নগরবাসীর জন্য অবশ্যই আমার পক্ষ থেকে মেসেজ রয়েছে। সেটি হলো, আমরা হয়তো যারা এখন যেই বয়সে আমরা দাঁড়িয়ে আছি, আমরা হয়তো চলে যাচ্ছি, এবং অনেকেই বলে যে নগর বসবাসের অনুপযুক্ত। তো আবার পাশাপাশি হয়তো বলতে পারে যে আমরা আছি তো। হ্যাঁ, আমরা আছি। কিভাবে আছি? আমরা রোগাগ্রস্ত হয়ে আছি, আমরা নানা রকম জরাজীর্ণতা, টেন্স হয়ে আছি। কিন্তু আমাদের যদি জীবন্ত থাকতে হয়, আমাদেরকে যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থভাবে বাঁচতে হয়, প্রাণময় হয় যদি জীবন করতে হয়, তাহলে এই নগরকে সবুজায়ন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। তাই আমি নতুন প্রজন্মের সকলের নিকট আহ্বান থাকবে, আমাদের নগরের যেখানে যতটুক জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে যে কোনোভাবে আমরা, সেটি ফুল হোক, ফল হোক, সবজি হোক, অথবা সেটি আমাদের যেগুলো পাহাড়ি গাছ, যে কোনোভাবেই হোক আমাদেরকে সবুজায়ন করতে হবে। তাহলে আমরা অক্সিজেনের যোগান পাবো এবং পরিবেশের যে ক্ষতিকারক যে অনেকগুলো দিক আছে, তার বেশ কয়েকটি জায়গা এই সবুজায়নের মাধ্যমে আমরা সেখান থেকে পরিত্রাণ পেতে পারি। সেজন্য আমরা যেমন আমাদের এই আয়োজনেই একটি, আমরা শেষ দিনে আমাদের একটা সেমিনার আছে, যে আমরা স্কুলের বাচ্চাদের এবং কলেজের বাচ্চাদের জন্য যে কৃষি ক্লাব, এই কৃষি ক্লাব আমরা স্কুলগুলোতে ইন্ট্রোডিউস করব এবং এই ক্লাবের মাধ্যমে তারা
তাদের স্কুল জীবন থেকেই এই সবুজের সাথে তাদের যোগসাজশ হবে, কিভাবে সবুজকে লালন করবে, ধারণ করবে, সবুজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে, সেগুলি আমরা তাদেরকে বুঝিয়ে দিব। এবং এই ক্লাবগুলা পরম্পরায় যেমন ডিবেট ক্লাব, এই ঠিক অনুরূপভাবে আমাদের এই কৃষি ক্লাবগুলা স্কুল কলেজগুলোতে চলমান থাকবে, বহমান থাকবে। এবং সেটি আমরা ইনশাল্লাহ এই কনসেপ্টটি এই আয়োজনের মধ্যে আমরা প্রকাশ করতে যাচ্ছি। এবং এই মেলার পর আমরা 40টা স্কুলে গ্রিন ক্লাব করার আমাদের পরিকল্পনা রয়েছে। এবং সেটি বাস্তবায়িত হলে আমরা বিশ্বাস করি নতুন প্রজন্মের আমাদের সন্তানদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা একটি নতুন বার্তা নিয়ে আসতে পারব। আমরা খুব অচিরেই 40টা স্কুলে, রাজধানীর 40টা স্কুলে আমরা গ্রিন ক্লাবের কনসেপ্টটা ডেভেলপ করব। এবং এই গ্রিন ক্লাবের কনসেপ্টটা 40টা স্কুলে যদি আমরা সাকসেসফুলি ডেভেলপ করতে পারি, সেটা আমরা চেষ্টা করব সারা বাংলাদেশে এটাকে ডিসেমিনেট করার জন্য। এবং সেগুলা হয়তো বিভিন্নভাবে হতে পারে। আমরা যেমন এখন একটি প্রকল্পে একটা কাজ চলছে, সেই প্রকল্পের আওতায় আমরা এই কাজটি করব। আমরা সেখানে কোনো বেনিফিশিয়ারি না, আমরা শুধু সহযোগী হিসাবে কাজটা করব। এবং পরবর্তীতে যদি কোনো প্রতিষ্ঠান, কোনো সহযোগী আমাদের সাথে এইটি নিয়ে কাজ করতে চায়, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের জায়গা থেকে যতটুকু পারি করব। আর যদি কোনো সহযোগী আমাদের সাথে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসে, তাহলে আমরা সেটিকে সারা দেশে আমরা এটা বিবৃত করব।